গত রাত্রে মিনু এলো, এশিয়াটি করে না চলে গেল। এই তো দাও করে থেকে আসছি। আপনি কি চলে যাচ্ছেন? আমি যাই। মিনুই যখন নেই, মিনুর স্মৃতিটুকু দিয়ে যান, পড়বো। দুদিন তো এইভাবে কাটিয়ে দিলে, আজও তাহলে অফিস যাচ্ছিস না? এই ঘটনার পর আবার আমি অফিসে? ছেড়ে দে। এই রাস্তা তো বন্ধ, টাকা দেবো করতে। কিছুদিন না গেলে আপনি ছেড়ে দেবেন। চা মানে 5 বছরের টাকা আদায় তাহলে আছে। আরে বাবু, টাকা পয়সা নয়, ওর সামনেই আমি যাবো। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? এই পাস কাকে চাই? আমরা শুনলাম এই বাড়িতে রমাবাবু আছেন, তাকে ডেকে দিন তো। রমা বাবু? ও আমাদের রমা, তার তো ইয়ে হয়েছে ওই কলেরা। কলেরা? হ্যাঁ, মানে হাফ কলেরা। ও, হ্যাঁ, আমি বলে দিয়েছি তো কলেরা হয়েছে। তো কলেরা বললি? হ্যাঁ, কেন শহরে এত লোকের কলেরা হচ্ছে, তোমার হতে পারে না? তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি তো ফুল কলেরা বলিনি। হাফ। ও হাফ? না না বাবা, তা মোটেও না। তবে আমার কথা হলো কি, যে লোকটা অফিস ডিসিপ্লিন রাখতে পারবে না কেন? ও কি মনে করেছে যা ইচ্ছে তাই করে আমার হাত থেকে রেহাই পাবে? আমি ওর সব খবর নিয়েছি এবং লোক পাঠিয়ে দিয়েছি ওকে ধরে আনবার জন্য। তাহলে আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে তুই খুবই বিচলিত হয়েছিস। আচ্ছা, তো যা ভালো মনে হয় তুই তাই কর। কি পেলে? পেয়েছি, কিন্তু তার হাফ কলেরা পেয়েছে। কি হাফ? বুঝেছি, চালাকি করছে। বেশ, তুমি যাও একটা অ্যাম্বুলেন্স নিয়ে আর কয়েকজন লোক নিয়ে ওকে যে অবস্থায় পাও ওকে ধরে নিয়ে এসো। উপন্যাসটা বেরোলে তখন আর তোকে পায় কে? মিনতি মিত্রের নামে লিখবি আর বাজারে ছাড়বি, তখন আর চাকরি করবার দরকার হবে না। আচ্ছা, বড় বড় উপন্যাসিকরাও তো সব মেয়েদের নামে বই ছাপিয়েছে। তবে সেই মহিলা আরো 4 জন অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে এসে তোকে পাকাও করছে। হ্যাঁ, তাহলে খেতে পাও। তুই কি আমার সঙ্গে চালাচ্ছ? করতে আবার কি ইচ্ছিস তো? তুমি হবে এটা না। আরে হাফ কলেরার হাত থেকে তো বেঁচেছি।
এবার না আবার হাফ মাথা মুড়িয়ে কলকাতার বাইরে করে দেয়। দূর, চল চল ওটা যাক। আসুন 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 জয় বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। উপন্যাস তো বেরিয়ে গেছে, এই আমি নিয়ে এসেছি, আমি প্রস্তুত হয়ে এসেছি। চলুন জয় বাবু, এই উপন্যাসখানি আপনার ভগ্নির হাতে তুলে দিয়ে আমি ধন্য হই। আহা, কি লেখাই লিখেছেন, আহা কি ভাব, কি তার ভাষা, কি তার আপনারা কাঁদছেন কেন? গত রাত্রে মিনি এলো, ঠিক করে না চলে গেল। এই তো দাও করে থেকে আসছি, এর জন্য আমাদের অবস্থা। কাঁদিস নি জয়, আর কাঁদবে না কেন? দেশের এত বড় একটা প্রতিভা চলে গেল। কপাল, আমার কপাল দোষে উনি চলে গেলেন। কিন্তু দেখুন, আমি যে বড় মুশকিলে পড়ে গেছি। আমি যে কালই একটা সম্বর্ধনা সভার আয়োজন করে ফেলেছি। সম্বর্ধনার সভা সেটা করেছেন, ওটাকে শোক সভা করে ফেলুন। হবে হবে, কেন হবে না? আর বলবো আপনাদের, আপনি কি চলে যাচ্ছেন? জয় বাবু, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না জয় বাবু, আবার হয়ে গেছে। আপনি কি চলে যাচ্ছেন? আমি যাই। মিনুই যখন নেই, মিনুর স্মৃতিটুকু দিয়ে যান, পড়বো। আচ্ছা তাই পড়বে। কপাল, কুকুরে কি হবে? কপাল, কুকুরে কিছু লাভ নেই। লোকটা কি সাংঘাতিক দেখতো, বলে কিনা হাফ কলেরা। চালাকি করছে। শোন, এক কাজ করবি কি, কাল তো মিনতি মিত্রের সম্বর্ধনা সভা, চল আমরা সেখানে যাই। সেখানে তো রমাবাবু নিশ্চয়ই যাবেন। তুই কি করে জানলি? মিনতি মিত্রের সম্বর্ধনা সভা, সেখানে রমাবাবু নেই, এ কখনো হতে পারে নাকি? কিরে, না থাক, না থাক, না থাক কেন? ও তো আমাকে দেখলে আবার পালিয়ে যাবে। ও, সে আমি ম্যানেজ করে নেবক্ষণ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।